আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আলা রসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাদাব্বুরে কোরআন এটি একটি গুরুত্বপূর্ণ একটি কোর্স। তহাজির নুরাইন অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে এই কোর্সটি অনেক দিন যাবতই চলছে আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে তাদাব্বুরে কোরআন আসলে কি, এই বইয়ের মধ্যে আমরা আসলে কি পড়ছি। আমরা মাত্র ১৩টা শব্দ শিখব, আর এই ১৩টা শব্দ এমন যে পবিত্র কোরআনে প্রায় ১০,০০০ বার এই শব্দগুলো এসেছে। তার মানে হচ্ছে যদি ১৩টা শব্দ আমরা শিখে যাই, আমরা পবিত্র কোরআনের ১০,০০০ শব্দের অর্থ আমরা শিখে গেলাম আলহামদুলিল্লাহ। এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে টেবিলের মধ্যে। কিছু হচ্ছে নির্দেশক সর্বনামসমূহ আর কিছু হচ্ছে প্রশ্নবোধক অব্যয়সমূহ। আমি যদি আলাদা আলাদাভাবে বলি, যেমন হাদা, হাদা অর্থ হচ্ছে ইহা। এই ইহা শব্দটা পবিত্র কোরআনে যতবার এসেছে, যদি এই ইহা শব্দের অর্থ আমরা জেনে যাই, হাজা এই শব্দটার অর্থ আমরা জেনে যাই, তো যত জায়গায় এই হাজা আসবে আমরা বুঝতে পারবো যে হাজা শব্দের অর্থ হচ্ছে ইহা। তারপরে এখানে আছে উলা ইকা, মানে এগুলো, যালিকা ইহা, উলা ইকা এইগুলো, আল্লাযী যে, যদিও এগুলোর একাধিক অর্থ ব্যবহার হয়, কিন্তু আমরা এই ছোট্ট করে আমাদের এই কিতাবের মধ্যে যেই পড়ানোগুলো আমরা শিখছি এবং শিখাচ্ছি, এমনভাবে এটাকে ঘোষানো হয়েছে যার মাধ্যমে একটা শিক্ষার্থী সে সহজে কোরআনকে বুঝতে পারবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। যেমন প্রশ্নবোধক অব্যয় যেগুলো আছে, মাত্র কয়েকটা প্রশ্নবোধক অব্যয় আছে পবিত্র কোরআনের মধ্যে। এর মধ্যে হচ্ছে মান, মা, কাইফা, কাম, আইনা, লিমাদা, আইনা, আইয়ু, এই শব্দগুলো পবিত্র কোরআনের মধ্যে প্রশ্নবোধক শব্দ হিসাবে আসছে। যদি আমরা মান এই শব্দের অর্থটা আমরা জেনে যাই, মান মানে কে। যদি মা এই শব্দটা অনেক জায়গায় আসছে, যদি আমরা মা এই অর্থটা জানি যে মা অর্থ হচ্ছে কি বা কোনটি, কাইফা কিভাবে কেন, কাম কত, আইয়ু মানে কি, লিমাদা কেন, আইনা কোথায়, অর্থাৎ মাত্র আমি ১৩টা শব্দ এখানে পড়লাম। ১৩টা শব্দ পবিত্র কোরআনে প্রায় ১০,০০০ স্থানে আল্লাহ তাআলা রেখেছেন। অতএব এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি চাই যে অল্পতে বেশি শিখতে, তাহলে আমাদের জন্য এই তাদাব্বুরে কোরআন এই কোর্সটি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র কোরআনকে বোঝার এবং শেখার তৌফিক দান করেন। আমিন। জাযাকুমুল্লাহ খায়র।